হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নাম্বার স্কুল রয়েছে এসি ইনস্টিটিউশন মালদা, পেজ নাম্বার 55 এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে রিডিং স্কিলসিন নেওয়া হয়েছে এটা নেওয়া হচ্ছে দ্য বুক অফ নেচার থেকে। টেক্সটটা পড়ছি, দেখো। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কি বলছে, যদিও আমাদের সেই দূরের দিনগুলিতে কোনো বই লেখা নেই, ফর্চুনেটলি উই হ্যাভ সামথিং হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। বলছে কি, বলছে যে ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেটা ঠিক বইয়ের মতো আমাদের সব কিছু বলে দেবে। বলছে উই হ্যাভ রক্স, বলছে আমাদের কি আছে, আমাদের কাছে আছে পাহাড়, অ্যান্ড মাউন্টেন পর্বত, অ্যান্ড সিজ সমুদ্র, অ্যান্ড স্টার্স নক্ষত্র, অ্যান্ড রিভার্স নদী, অ্যান্ড ডেজার্ট মরুভূমি, অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিম্যাল, এবং পুরানো প্রাণীর জীবাশ্ম রয়েছে। These and other like things are our books for the earth early story, কি বলছে, এগুলো এবং অন্যান্য ধরনের জিনিসগুলি পৃথিবীর প্রথম গল্পের জন্য আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other books, other people's book, but to go to the great book of nature itself. এর মানে কি বলছে, বলছে যে এবং এই গল্পটি বোঝার আসল উপায় কেবলমাত্র এটি অন্য বইগুলিতে, অন্য লোকের বইগুলিতে পড়ার জন্য নয়, কিন্তু প্রকৃতির নিজস্ব বিশাল বইতে যাওয়ার জন্য। বলছে ইউ উইল আই হোপ সুন বিগেন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন। আমি আশা করি শীঘ্রই শিখতে শুরু করবে কীভাবে এই গল্পটি পাথর ও পাহাড় থেকে পড়তে হবে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ভাবো তো কতটা চিত্তাকর্ষক। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও কি রয়েছে। প্রথমে বলছে এর দাগের ট্রু ফলস। বলছে উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি, এটা ফলস হবে, এটা এফ লিখলাম, ফলস। 2 নাম্বার বলছে রিড বুকস অ্যান্ড মাউন্টেন ইজ ভেরি ফ্যাসিনেটিং, তাহলে কী হবে, এটা ট্রু হবে। নেক্সট রয়েছে দেখো পরেরটা, বিয়ের দাগের প্রশ্ন। বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, একেরটা। বলছে হোয়াট ইজ ভেরি ফ্যাসিনেটিং, উত্তরটা কি লিখবে, লার্নিং how to read the earth story from rocks and mountain is very fascinating story. নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুয়েরটা। বলছে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট দ্য বুক অফ নেচার, লিখবে দ্য সোর্স অফ দ্য টেক্সট দ্য বুক অফ নেচার ইজ লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার বাই জওহরলাল নেহেরু। এরপর হচ্ছে তোমাদের কবিতাটা নেওয়া হচ্ছে উই আর 7, এখান থেকে নেওয়া হচ্ছে উই আর 7। কবিতাটা পড়ছি, একটু দেখে নাও কি বলছে। বলছে আই মেট এ লিটল কটেজ গার্ল, বলছে আমি একটা ছোট্ট কুটিরের মেয়ের সাথে দেখা করেছিলাম। সি ওয়াজ 8 years old, সি সেড, সে 8 বছর বয়সী ছিল, সে বলে। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, বলছে কি, বলছে যে তার চুল অনেকগুলো বলছে কুণ্ডুলি দিয়ে ঘন হয়েছিল। দ্যাটস ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যে তার মাথার উপর থেকে গুচ্ছ আকারে ছিল। প্রশ্ন তো দেখে নাও কি বলছে, এখানে একেরটা কি বলছে দেখে নাও। বলছে যে হু ইজ আই রেফার টু, বলছে হেয়ার, উত্তর কি লিখবে, হেয়ার আই ইজ রেফার টু দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
নেক্সট প্রশ্ন পরেরটা, যে ডিসক্রাইব দ্য কটেজ গার্ল, উত্তরটা কী হবে? দ্য কটেজ গার্ল ওয়াজ 8 years old, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড। এরপর হচ্ছে আনসিনা পড়ছি, একটু দেখে নাও। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। ফরেস্ট আর ফার ফ্রম টাউন অ্যান্ড সিটি, বলছে জঙ্গল জঙ্গল গ্রাম এবং শহর থেকে শহর থেকে অনেকটা দূরে রয়েছে। সো পিপল হু লিভড ইন সিটি অ্যান্ড টাউন ডু ডু নট থিঙ্ক দ্যাট দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট। তাই যারা শহরে বাস করে তারা ভাবে যে তাদের সঙ্গে এই ফরেস্ট বা জঙ্গলের কোনো সম্পর্ক নেই। বাট দে আর ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর টিম্বার হুইচ ইজ নাথিং বাট উড ইউজ ইন বিল্ডিং হাউস, ব্রিজ, প্লাং, পেপার অ্যান্ড মেনি আদার থিংস। কিন্তু তাদেরকে নির্ভর থাকতে হয় এই জঙ্গলের উপরে কী বিষয়ে, কিসের জন্য? টিম্বার মানে হচ্ছে কি কাঠ। হুইচ ইজ নাথিং, সেটা কি? সেটা আসলে একটা কাঠ। ইউজ কী জন্য ব্যবহার করা হয়? বিল্ডিং হাউস, বাড়ি তৈরির জন্য। ব্রিজ, সেতুর জন্য। প্লাং মানে হচ্ছে নাঙল। পেপার মানে কাগজ এবং আরও অন্যান্য জিনিস তৈরি করার জন্য ব্যবহার করা হয় কাঠকে। পিপল ইন ভিলেজ অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস। গ্রামের মানুষরাও কাঠ ইউজ করে রান্নার জন্য। বলছে ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড। বলছে অতীতে কোনো দিন কাঠের জন্য কাঠের ঘাটতি হতো না। বাট দিস থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড এ স্ক্যারসিটি অফ ফায়ারউড। বলছে এই যে বলছে থটলেস বা চিন্তাহীনভাবে গাছকে কাটা হচ্ছে, তার ফলে কি হচ্ছে? বলছে জ্বালানি কাঠের কিন্তু খুবই অভাব দেখা দিচ্ছে। ইট ওয়াজ অলসো এ কজ, বলছে সয়েল ইরেশন। এটা আরও কারণ কি? এর কারণ কি হয়? যে মাটির ক্ষয় হয়, ভূমিক্ষয়, লেস রেনফল, বৃষ্টিপাত কম হয়। উই ক্যান হাউএভার ওভারকাম দ্য প্রবলেম বাই স্টপিং ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ। এটা আমরা কীভাবে তৈরি করতে এই যে প্রবলেমটা রয়েছে এখান থেকে ওভারকাম করবো কীভাবে? আমাদেরকে গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রশ্ন তো দেখে নাও কী রয়েছে। একের দাগের বলছে প্রশ্নটা দেখো, একেরটা কী বলছে? বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। পিপল হু লিভ ইন দ্য সিটি অ্যান্ড টাউন হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট। এটা কিন্তু ফলস হবে, তাই আমি এখানে কী লিখলাম? এফ। পরেরটা বলছে রেন ওয়াটার হ্যাজ ইনক্রিজ অ্যাজ এ রেজাল্ট অফ কাটিং ট্রি। গাছ কাটার ফলে কি বৃষ্টি জল বেশি হচ্ছে? এটা ফলস হবে, কম হচ্ছে। নেক্সট রয়েছে দেখো তিনেরটা, সয়েল ইরেশন হেল্প ট্রি টু গ্রো অ্যান্ড সারভাইভ। এটা কি হবে? ফলস হবে। এরপর প্রশ্ন উত্তরগুলো দেখো, বিয়ের দাগের কি বলছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একেরটা, হোয়াই ডু পিপল ইন সিটি অ্যান্ড টাউন থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট। উত্তরটা কি লিখবে দেখে নাও। উত্তর লিখবে যে পিপল ইন সিটি অ্যান্ড টাউন থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ দ্য ফরেস্ট বিকজ ফরেস্ট আর লোকেটেড ফার অ্যাওয়ে ফ্রম হোয়ার দে লিভ। তারা মনে করে যে কোনো সম্পর্ক নেই, কারণ হচ্ছে জঙ্গলগুলো শহরের থেকে অনেকটা দূরে অবস্থিত। নেক্সট হচ্ছে পরেরটা, বলছে হোয়াই শুড উই প্লান্ট মোর ট্রিজ। কেন আমাদের বেশি গাছ লাগাতে হবে? উত্তরটা কী লিখবে দেখে নাও। লিখবে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ টু overcome the problem created by the destruction of forest such as soil erosion, scarcity of firewood and decreased rainfall. এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। চারের দাগে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একেরটা বলছে যে রোজ ইজ দ্য ড্যাশ ফ্লাওয়ার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। দা আছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। আর বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি হয় মোস্ট বিউটিফুল। উত্তরটা কি হবে? মোস্ট বিউটিফুল। এরপর প্রশ্ন বলছে দ্য বয়েজ ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও। তাহলে এখানে বলেছে কি দেখো, ইউজ প্রপার ফর্ম অফ গিভেন ভার্ব। তাহলে এখানে দেখো বয়েজ আছে, তার প্লুরালে আর হবে। আর নাও মানে এখন কন্টিনিউয়াস, তাহলে এটা কী হবে? প্লেয়িং। তাহলে এখানে দ্য বয়েজ আর প্লেয়িং, আমি এখানে লিখে দিচ্ছি
এখানে আর হবে একটা, তারপরে প্লেস সঙ্গে আইএনজি হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, দিস পেন ইজ, এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার পজিটিভ প্রোনাউন, এখানে কি হবে, মাইন। নেক্সট প্রশ্ন, ডু নট রান ইন দ্য সান, এখানে বলেছে যে ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তরটা কি হবে দেখে নাও। উত্তরটা হবে ইউ আর অর্ডার নট টু রান ইন দ্য সান, ইউ আর অর্ডার নট টু রান ইন দ্য সান। এরপরে প্রশ্ন কি বলছে, পাঁচেরটা, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স অর সাফিক্স উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট ইন সাচ টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। তা প্রথমেরটা আছে দেখো কি, যে ওয়াই আর ইউ সো রেগুলার, এটা কি হবে, একটা আই আর যুক্ত হবে, ইরেগুলার, আই আর আর ই জি ইউ এল এ আর, ইরেগুলার। নেক্সট বলছে ডোন্ট টাচ ইট ইজ এ হার্ম ইনসেক্ট, এটা হার্মফুল হবে, HARM ফুল, হার্মফুল ইনসেক্ট। এরপরে প্রশ্ন দেখো রয়েছে 6 দাগের, গিভ ইন বিলো দ্য মিনিং অফ দ্য টু ওয়ার্ডস, আনসিন থেকে প্যাসেজ এই ওয়ার্ডগুলোর মানে লিখতে হবে, ভোকাবুলারি করতে হবে। বলছে প্রসেস দ্যাট ব্রেক ডাউন অ্যান্ড মুভ সারফেস মিনারেলস, এটা হবে কি, এটা হবে ইরোশন, EROSION। আর ল্যাক অফ সামথিং, তাহলে এটা কী হবে, স্ক্যারসিটি, অভাব, SCARICITY। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে 7 দাগে প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ উইথ দ্য হেল্প অফ ফলোইং পয়েন্ট অন কবিগুরু রবীন্দ্রনাথ টেগর। এখানে পয়েন্টগুলো রয়েছে, দেখো কীভাবে লিখবে। Rabindranath Tagore was a great poet, writer, and educationist of India. He was born on 7th May 1861 at Kolkata. He wrote poetry, novels, a song, short stories, and essay. His writings are famous all over the world. In 1913, he won the Nobel Prize in Literature for his famous work Gitanjali. Rabindranath Tagore was also the founder of Vishwabharati University. He worked hard for the spread of education and culture in India. This great personality passed away on 7th August 1941. He will always be remembered for his valuable contribution to literature.